বাংলাদেশের আদালতে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক এখন বিদেশের যে কোনো আদালতেও পলাতক আসামি হিসেবেই বিবেচিত হবেন। নিজেকে নির্দোষ প্রমাণ করতে আদালতের কাছে আত্মসমর্পণের বিকল্প নেই, এমনটাই বলছেন আইনজীবীরা। মাহতাব মিনহাজের রিপোর্ট। ক্ষমতার অপব্যবহার করে রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা প্লট নেন শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকি। এ নিয়ে দুদকের মামলায় টিউলিপের বিরুদ্ধে ১৩ এপ্রিল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এরপর বিষয়টি নিয়ে মুখ খোলেন টিউলিপ। ব্রিটিশ গণমাধ্যমের কাছে দাবি করেন তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে, এমনকি গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে কিছুই জানেন না তিনি। I can't dignify this politically motivated smear campaign with any context or any comments. It's a completely politically motivated smear campaign trying to harass me. There is no evidence that I've done anything wrong. টিউলিপের এমন অভিযোগের ভিত্তিতে আইনজীবীদের কাছে জানতে চাওয়া হয়, বিদেশে অবস্থানরত কোনো আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে আসামির কাছে কোন পদ্ধতিতে গ্রেপ্তারি পরোয়ানা পাঠানো হয়। অ্যারেস্ট অফ ওয়ারেন্ট দেওয়া হয় অনেকগুলো প্রক্রিয়ার মাধ্যমে। প্রথম ওনার প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস আর নোন টু লিভ যেখানে থাকে ওই অ্যাড্রেসে ওনাকে দেওয়া হয়। আইদার সরাসরি গিয়ে দেওয়া হয়, নোটিশ টাঙিয়ে দেওয়া হয়, রেকর্ডেড ডেলিভারির মাধ্যমে দেওয়া হয়। গুরুতর অপরাধের ক্ষেত্রে ইন্টারপোলের মাধ্যমে এইটা সে যে দেশে বসবাসরত যেটা জানবে অথরিটি, সেইখানে তারা পাঠাবে। আইনজীবীরা বলছেন টিউলিপ সরাসরি গ্রেপ্তারি পরোয়ানা না পেলেও সংবাদ মাধ্যমে এরই মধ্যে জানতে পেরেছেন পরোয়ানার কথা, তাই আদালতে হাজির হতে ব্যর্থ হলে তাকে পলাতক হিসেবেই গণ্য করা হবে। উনি জানবেন না এই কথা ধোপে টিকবে না, কারণ বাংলাদেশের বাইরেও উনি যেই দেশে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, সেখানে ওনার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। কোনো ব্যক্তিকে যখন ওয়ারেন্টের মাধ্যমে ওয়ারেন্ট তামিল হবে না, তখন তার বিরুদ্ধে পেপারে কোর্টের মাধ্যমে 2টি পেপারে তার বিরুদ্ধে নোটিশ জারি করা হবে যে তোমার এই মামলায় এই অভিযোগের ভিত্তিতে তোমার নামে ওয়ারেন্ট অর্ডার ইস্যু হয়েছে, তুমি যদি কোর্টে হাজির না হও তাহলে তোমার অ্যাবসেন্সে তোমার বিচার কার্যক্রম চলবে। বিদেশে বসে আইনি লড়াইয়ের কোনো সুযোগ নেই বলেও জানান আইনজীবীরা। ফিজিক্যালি হাজির থাকার পরে জামিন পেলে জামিনে থেকে সে প্রতি তারিখে হাজির হবে, জামিন না পেলে সে জেলে থাকবে। তখন সে একজন লয়ার নিযুক্ত করতে পারবে অথবা সে নিজেও কন্টেস্ট করতে পারবে। টিউলিপকে দেশে ফেরাতে বিচারিক আদালতের নির্দেশ মেনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহযোগিতা চাওয়া হবে বলে জানায় দুদক। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা।